আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান হে মাহে রমজান। আমরা পেয়েছিলাম সুমহান রমজান। আল্লাহ তাআলা আমাদেরকে 3টি সেক্টরে ভাগ করে দিয়েছিলেন। 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত। মাগফিরাত চলে গেল, রহমত চলে গেল, নাজাতে এসে পৌঁছেছি। হয়তো আগামীকাল রোজা থাকতে পারে। এরপর দিন আমাদের ঈদ উল ফিতরের অনুষ্ঠান হতে চলছে। বলে যে ঈদ কাদের জন্য? যারা রমজান মাসে রোজা রেখে যাদের জাকাত দিয়েছেন, যারা দান করেছেন, মানুষের সাথে সহানুভূতি করেছেন, ভালো আচরণ করেছেন, তাদের জন্য হচ্ছে রমজান মাসের শেষে ঈদ। ঈদ মানে হচ্ছে কি? কেনাকাটা করা, রাস্তা রাস্তা ঘোরা, মার্কেটে ঘোরা, সেটার নাম ঈদ নয়। ঈদ হচ্ছে মুমিনদের জন্য। ঈদ মানে খুশি। আমাদের এই রোজা থেকে গুনাহ মাফ করে নেওয়া, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, সমস্ত মানুষকে যেন আল্লাহ মাফ করে দেয়, অমুসলিমকে যেন আল্লাহ মুসলিম বানাই দেয়, মুসলমানদেরকে যেন আল্লাহ ইমানদার বানাই দেয়। আল্লাহর হুকুম পালন করার জন্য আমাদের যেন আল্লাহ পছন্দ করে সেই কাজটা করার। যেমন কিছু হৃদয়বান ব্যক্তিগণ মানুষের পাশে দাঁড়িয়ে অসহায়কে অন্ন বিতরণ করছেন, বস্ত্র বিতরণ করছেন, অর্থ বিতরণ করছেন, তাদের তারা স্বাবলম্বী হচ্ছে, তাদের মনে আনন্দ হচ্ছে। এরকম ব্যক্তি যেন সারা পৃথিবীতে হয়। দোয়া করি আল্লাহ যেন এই রমজানের যে ফজিলাত, আল্লাহর রহমত, নাজাত, মাগফিরাত, এটা যেন সবাই পায়। সেই জন্য আমরা সচেষ্ট থাকবো। এই রমজান পেয়ে চলে গেলাম, আমরা রমজান থেকে কিছু আদায় করতে পারিনি, কিন্তু তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয়? যে আমাদের এই রমজানগুলো চলে গেল, আমরা গুনাহ মাফ করাইতে পারিনি। আমরা আল্লাহকে চোখের পানি ফেলে, অশ্রু থেকে পানি ফেলে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও। আমাদের আর কিছুই নেই। আমাদের দুটো ঘর, একটা হচ্ছে দুনিয়ার ঘর, আরেকটা হচ্ছে কবরের ঘর। দুনিয়ার ঘরটা সময়ের জন্য, কারোর জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। সেই কবরে আমাদের আজীবন থাকতে হবে। সেখান থেকে আমাদের হবে হিসাব নিকাশ। আজ একজন ব্যক্তি মারা গেছেন, আমাদের বন্ধু মাহফুজ ভাই। হ্যাঁ, তা কি বলছিলাম? তাহলে আমাদের এই রমজান থেকে শিক্ষা নিতে হবে। আমাদের 11টা মাস আমরা যাই কিছু করেছি, এই 1 মাস শয়তানকে বদ্ধ করে রাখা হয়েছিল। এই কয়েকদিন পরেই তাদের সব কিছু খুলে দেওয়া হবে। তাহলে আমরা এই রমজান মাস থেকে শিক্ষা নেব যে আমাদের জীবনকে ঈমানওয়ালা জীবন হয়, যেন ইবাদত মুখী যেন হয়, জিকিরওয়ালা জিহ্বা হয়, যেন কলমা আলা মৃত্যু হয়। যেন এই মৃত্যু হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই মৃত্যু যদি আমরা কলমা পরে ঈমান নিয়ে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে কি আমাদের জীবন ধন্য। আজকে একজন ব্যক্তি মারা গেছেন, মোহাম্মদপুর নিবাসী মাহফুজ ভাইয়ের মামতি মা আজকে ইন্তেকাল করেছেন। একটা সৌভাগ্যিনী মহিলা আজকে ইন্তেকাল করেছেন। আজ রাত 10টা বাজে তার জানাজা হবে। তাহলে এরকম রমজান মাসে মৃত্যু হওয়ার একটা সৌভাগ্য। যেমন আমাদের মৃত্যুর চিন্তা করতে হবে, শুক্রবারে রমজান মাসে কলেমা পরে হেসে হেসে মৃত্যুকে আমাদের উপহার হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। আর সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করতে হবে, যে সারা পৃথিবীর মানুষের আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আমাদের রসুলকে আল্লাহ তাআলা পাঠাইছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রসুলকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। যে আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসছিলেন, তখন ফ্রান্সে একটা আগুন জ্বলতেছিলেন। সে আগুনটা ফ্রান্সে এরকম বিশাল আগুন জ্বলছিল। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, সেই আগুনটা ঠাস করে বন্ধ হয়ে গেছেন। যখন আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন, আসার পরে রহমত এসে গেছেন, আল্লাহ তাআলা গজবকে নির্বাত করে দিচ্ছেন। শান্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কাছে কোনো শিখে নাই। আমাদের রাসূল ওস্তাদ ছিলেন স্বয়ং আল্লাহ।
জিবরাইলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে লাউহ মাহফুজের সংরক্ষিত করা সেই কোরআন। মাহফুজে সেই কোরআনকে সংরক্ষিত করা হয়েছে, সেটা হচ্ছে ফুরকান। সেটার নাম হচ্ছে ফুরকান। 104 খানা যে কিতাব, সেই কিতাবের সব কিছুর সমষ্টিগত হচ্ছেন আল কোরআন কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই কিছু করেছিলেন সবগুলো হচ্ছে সুন্নাত, সবগুলো পালন করানো হচ্ছে কি সুন্নাত এবং ইবাদত। সেই ইবাদত আমাদের মাঝে কখন আসবে? যখন নবীর মধ্যে যার মত, সে নবীর উম্মত পালন করবে সুন্নাত, করবে আল্লাহর রহমত, দেবে নাজাত, দেবে মাগফিরাত, প্রেরণ করবে রহমত। সে রহমত আসার জন্য আমাদের চোখের পানি ফেলতে হবে, ক্ষমা চাইতে হবে। আমার সে গুনাহগার পৃথিবীতে কেউ নেই, আমার সে অপরাধী পৃথিবীতে কেউ নেই। বলে গে মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা। যে নিজকে নিজে চিনতে পারবে, সে আল্লাহকে চিনবে। আমি একজনের বদনামি বলবো, আমি একজনের খারাপ বলবো না, আগে আমার সমালোচনা আমি করব। আমার সে খারাপ পৃথিবীতে কেউ নেই। আল্লাহ কাছে বলবো, আল্লাহ আমার সে খারাপ কেউ নেই, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে নেককার বানাও, দিনদার বানাও, পরহেজগার বানাও, মুত্তাকি বানাও। এবং স্বনামধন্য ব্যক্তি যারা রয়েছেন তারা দিনের প্রতি খুবই আগ্রহী। তারা দান করে, যাকাত দেয়, ওখানে দান করে, শ্রদ্ধা করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটায়। এরাই হচ্ছে কাল হাসরের মাঠে আরশের ছায়ার নিচে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে হাউজে কাউসারের পানি খাবে। যে এক গ্লাস পানি পান করবেন তার কখনো পিপাসা লাগবে না, সে তার কাছে গরম লাগবে না। পলসিরাত ডিজিটের আকারে পার করবেন, আমলনামা ডান হাতে দিবেন, বিনা হিসেবে জান্নাত। তাহলে এই জিনিসগুলো আমাদের মূল লক্ষ্য। আমরা কি কখন চলে যাব দুনিয়া থেকে জানা নেই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। যেমন বাবার কাঁধে মেয়ের লাশ, বাবার কাঁধে ছেলের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, এরকম অনেকই দেখা গেছে। সেটা আল্লাহ তাআলা নিয়ে লেখা। আল্লাহ তাআলা বানিয়েছেন ফুল, সেই ফুলকে আবার কেড়ে নিয়ে যাচ্ছেন আল্লাহর কথা। সেটা আমাদের কোনো বিষয় না। যেমন নাকি বিষয় হচ্ছে আমরা কিভাবে দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে পারি। বলে যে মান আখিরাল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যাদের শেষ কালেমা, শেষ কথা কালিমা হবে, তারা হবে কি জান্নাতি। তারা জান্নাত দেখে দেখে জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালামকে সালাম দিয়ে তখন মৃত্যু গ্রহণ করবে। সেই মৃত্যু হবে কি হাদিয়া স্বরূপ, উপহার। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটি গঠন করবে জীবন, ফুলের সুবাসে সুবাসিত হয়ে আচ্ছাদিত হবে সেই স্থান, সেটা হবে কিয়ামতের ময়দান। কবরের এমন একটা জায়গা, সেই কবরটা হচ্ছে জাহান্নামের গর্ত, সেই কবরটা হচ্ছে জান্নাতের টুকরা। জান্নাতের টুকরা কাদের জন্য? যারা দুনিয়াতে বিনয় করবেন, বিনয়ের সাথে সৎ ব্যবহার করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, সদকা করবে, দান করবে, জাকাত দিবে এবং সমর্থ হলে হজ করবে, হজ করার সমর্থ হলে ওমরা করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা যাই কিছু করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, কোনো ব্যক্তিকে দেখার জন্য না, কোনো মানুষকে দেখানোর জন্য, একমাত্র ফি সাবিলিল্লাহ। সেই ফি সাবিলিল্লাহ হওয়ার জন্য, করার জন্য আমাদের মন থাকতে হবে আল্লাহমুখী, কোরআনমুখী, হাদিসমুখী, কবরমুখী, জান্নাতমুখী। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সেই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। আর যারা হৃদয়বান ব্যক্তি রয়েছেন তাদের জন্য দোয়া করা, হায় আল্লাহ সারা পৃথিবীতে এরকম হৃদয়বান ব্যক্তিকে বাড়াই দাও। আর যারা জালেম জুলুম করে, অন্যায় অত্যাচার করে, মজলুমকে কষ্ট দেয়, সেই মজলুমকে সাহায্য করো, ওই জালেম থেকে হৃদায়ত করো। হৃদায়ত না থাকলে তোমার গায়ে বাহাসতে তাদেরকে দমন করো। তাহলে আজ থেকে আমাদের তওবা করে নিতে হবে, আমাদের জীবনটাকে ধন্যর দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের জীবনকে ফুলের সুবাস দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে সারা পৃথিবী আজ আমাদের অবস্থা কেন, অস্থিরতা কেন?
বলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুটো জিনিস রেখে গিয়েছেন, তারাকতু আইনাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আমাদের কাছে দুটো জিনিস রেখে গিয়েছেন, একটা হচ্ছে আল্লাহর কোরআন, একটা হচ্ছে রাসূলের হাদিস। এটা দেখি আমাদের দিক নির্দেশন করব। আজকে আমরা বিচলিত হয়ে যাচ্ছি কেন? নেই আমাদের কোরআন তেলাওয়াত, নেই রাসূলের সুন্নাত, নেই কোনো কিছু। তাই আজ আমাদের বিভিন্ন সময় আমরা বিবাদগ্রস্ত হচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো মানুষের সমস্যা হবে নামাজ পড়ে নামাজের জায়নামাজে বসে আল্লাহর কাছে চাইব। আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, আমরা আল্লাহর কাছে চাইব। বলে দেখি যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগ করে। আমরা আল্লাহর কাছে চাইব কিভাবে? হালাল খানা খাবো, হারাম থেকে বেঁচে থাকবো, অন্যায় করব না, পাপ করব না। সে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য এই রমজান মাসকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ওই ব্যক্তি অপরাধী, তারা গুনাহ মাফ করাইতে পারে নাই, এরা হবে অনেক বিপদগামী। সেই বিপদগামী না হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, হায় আল্লাহ, সারা পৃথিবীর মানুষকে তুমি হেদায়েত দান করো। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর মুসলমান মানুষের জন্য নবী হিসেবে পাঠাইছেন। অমুসলিমের জন্য নবী হিসেবে পাঠাইছেন, মুসলমানের জন্য কি নবী হিসেবে পাঠাইছেন? উম্মতের দাওয়াত আর উম্মতের ইজাফত। উম্মতের দাওয়াত হচ্ছেন অমুসলিম, আর উম্মতের ইজাফত হচ্ছে মুসলিম। সে মুসলিম যেন মুমিন হয়ে যায়, সে মুসলিম যেন অন্যায় অপরাধ না করে। তাই আমরা মুসলমান যখন অন্যায় অপরাধ করব না, ন্যায় কাজ করব, অসহায়ের পিছে ছুটে যাব, হ্যাঁ, সবার সুখে হাসবো, আমি কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে, তখন থাকবে সুখে। দেখবো আমরা যে এই জীবনটাকে আমরা কিভাবে উন্নত করব, সেই হিসেবে আমরা ফরিয়াদ করব। এবং সামনে আর বেশি দিন নেই, আমাদের ঈদুল ফিতর চলে আসতেছেন। সেই হিসাবে সারা বিশ্বের মানুষের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে চীনের ইউগোর রাজ্যের মুসলমান খুব নির্যাতিত হচ্ছেন। ফিলিস্তিনে যেই মর্মান্তিক ঘটনা ঘটাচ্ছেন, সেই ইসরায়েলি হিংস্র প্রাণী, তাদের থেকে যেন আল্লাহ তাআলা ফিলিস্তিনিদেরকে হেফাজত করে। ফিলিস্তিনের ভাই বোন মা বোনদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতে খানার ব্যবস্থা করে। তাদের যেন আল্লাহ তাআলা ইমানি পাওয়ার দিয়ে, আবাবিল পাখির মুখে সিজ্জিল পাথর দিয়ে যেন সেই ইসরায়েলিকে কবল করতে পারে, তাদেরকে যেন বিতাড়িত করতে পারেন। আল্লাহ আমাদের ফরিয়াদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ।